জীবনে কিছু কিছু পরিবর্তন আপনি না চাইতেই হবে। কিছু কিছু মানুষকে আপনি না চাইতেও সাময়িক সময়ের জন্য আপনার কাছ থেকে দূরে সরিয়েই দিবে। এটাই জীবন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফাতেমা ইসলাম। সবাই কেমন আছো? আশা করতেছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সুস্থ আছি। আসলে সুস্থতা আল্লাহর বড় নিয়ামত, তো সুস্থ থাকাটাই সব থেকে বড় ব্যাপার। হঠাৎ করেই মন চাইলো মেহেদি দিতে। আমার যা আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। ও অনেক সুন্দর আর্ট করে। তোমরা যদি মেহেদি আর্ট করতে চাও ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি ক্যাপশনে তোমাদের ওর আইডি দিয়ে দিব। যাই হোক, আমার মেহেদি পড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও। অনেক দিন পর মেহেদি পড়লাম, দেন আমার হুট করে মনে আসলো কফি হলে মন্দ হতো না। তো আমি চলে আসলাম আমার মিনি কিচেনে, যেটা আমার রুমের সাথে। এই কিচেনটা আমার শাশুড়ি আমার জন্য বানিয়েছে। আমি চা কফি খুব পছন্দ করি, এই কারণে আমার রুমের সাথে ছোট্ট একটা কফি কর্নার জামাই আর শাশুড়ি মিলে বানিয়ে দিয়েছে। আমার যেন কষ্ট কিচেনে না যাওয়া লাগে, আমি যেন রুমে বসে বসেই চা কফি খেতে পারি। তারা আমাকে একটা গ্যাসের চুলাও এখানে সেট করে দিয়েছে। যাই হোক, আমি আমার জামাইয়ের রান্না ক্যাপাচিনো খাচ্ছি। এটা অনেক মজা, একদম রেস্টুরেন্টের ফিল দিবে তোমাকে। কফি খেতে খেতে একটা কথাই বলে, আজকে আমার মনটা কেন জানি হুট করে অনেক খারাপ হয়ে গেল। আসলে কিছু মানুষ না জেনেই না বুঝে অনেক মন্তব্য করে। আসলে তাদের এই মন্তব্য করা কি ঠিক? এদের কি উচিত না সবকিছু জেনে শুনে মন্তব্য করা? রেডি হয়ে বের হয়েছিলাম একটু দরগায় যাব, পাশের বাড়ি মামা শ্বশুর বাড়ি। তো আমাদের নিচে দেখে তারা আমাদের ডাক দিল, বললো পিঠে খেয়ে যেতে। তো আমরা একটু পিঠে খেতে চলে গেলাম। কি আর করব, কয়দিনই বা বাঁচবো। সবাই আমাকে অনেক ভালোবাসে, এই ভালোবাসাটা যেন সারা জীবন এভাবে ধরে রাখতে পারি। সবাই সেই দোয়াই করবে। আসলে জীবনে হারানোর কিছু নাই, অনেক আগেই বাবা মাকে হারিয়ে ফেলেছি। এখন যেটা আছে সেটা আমার সন্তান, আমার স্বামী। আমি চাই এই দুইটা ব্যক্তি আমার চেয়ে সারা জীবনই থাকুক। আমার আসলে মনটা অনেক খারাপ। মাঝে মাঝে মনে হয় কেন আমি বেঁচে আছি, কেন এই দুনিয়ায় আছি। বাট পরে মনে হয় আমি যদি না থাকি আমার সন্তানের কি হবে, সে কোথায় থাকবে। যাই হোক, আমরা চলে আসছি দরগার বাজারে। আমরা বেসিক্যালি কফি খেতে এসেছি, কফি না আর কি, চা খেতে এসেছি। দরগার চাটা অনেক মজা। বাট আমার শাশুড়ি দরগার বাজার করতে আসছে আমার দেবরকে নিয়ে। তো আমরা তাদেরই খোঁজাখুঁজি করতেছিলাম, পরে তাদের আমরা পেয়ে গেলাম। আমার শাশুড়ির সাথে একটু দেখা করে আমরা আবার চায়ের দোকানে চলে আসলাম। আমরা দুজন অনেকটাই বন্ধুর মতো, যখনই থাকি গল্প গুজব করি। আসলে আমাদের সম্পর্কটা হাজবেন্ড ওয়াইফ কম, ফ্রেন্ডশিপ বেশি। তোমরা বলতে পারো হুট করে কেন আমি আমার হাজবেন্ডের পিকচার আপলোড করলাম। আসলে আগে আপলোড করতে পারতাম, বাট করি না ইচ্ছা করে। কারণ পিকচার আপলোড করলে মানুষ আবার কি করে জানো, বেশি করে নজর দেয়। এই কয়েকদিনে আমি অনেক কিছু ফেস করতেছি, মানুষের উল্টাপাল্টা মন্তব্য, উল্টাপাল্টা নজর। আসলে এগুলা করে কি লাভ? আমি তো সেটাই বুঝি। উল্টাপাল্টা কমেন্ট করে বা কি লাভ, উল্টাপাল্টা নজর দিও বা কি লাভ? আমাকে নিয়ে সমালোচনা না করে এইটুকু টাইম ট্রাই করেন নিজে কিভাবে ভালো থাকবেন। ভাই আমি ভালো আছি, ভালো নাও থাকতে পারি। ভাই আমার তো কেউ নাই, আমার আমার হাজবেন্ড, আমার বেবি, এই দুইটা মানুষই আছে। আর আমার রক্তের সম্পর্ক বলতে আমার বোন আর আমার বাচ্চা, আর হাজবেন্ড তো আত্মার সম্পর্ক। শুনেছেন দুনিয়ায় 2-3 জন মানুষই তার আপন থাকে। এই বয়সে বাবা মা হারানো কথা না, তারপরেও বাবা মা হারিয়ে। আসলে এই ব্লগটা আমি এই কথাগুলো দিতে চেয়েছিলাম না, বাট রাইট নাও আমার এই কথাগুলাই মনে আসলো। অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করেন এবং আমাকে উল্টাপাল্টা চিন্তা করেন। ভাই আমার জায়গায় দাঁড়ায় দেখেন না, কয়দিন আমার মতো স্ট্রং থাকতে পারবেন? মনে হয় না। আমি অনেক শক্ত একটা মেয়ে।